মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। গতকাল কি ঘটনা ঘটেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেটা আপনারা ছেড়ে দিন, গোটা বিশ্বের মানুষ এই মুহূর্তে জেনে গিয়েছে। আপনারা কি জানেন যে আজকে আমি প্রমাণ দেখাবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর প্রশাসন আমাদেরকে উপহার দিয়েছেন যে গোটা বিশ্বের মানুষ এবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং আমাদের আশপাশের পাকিস্তান, বাংলাদেশ শুধু টের পাচ্ছিল যে পশ্চিমবঙ্গে এমন একজন প্রশাসন বসে রয়েছে। এবার গোটা বিশ্ব জেনে গিয়েছে যে এমন একটা প্রশাসন বসে রয়েছে যারা একটা এই ইভেন্টকে পর্যন্ত ম্যানেজ করার, হ্যান্ডেল করার ক্ষমতা নেই, যাদের এখানেও লোক, এখানেও স্ক্যাম। কি নির্লজ্জ একটা প্রশাসন! এদের যদি এখনই না তাড়ান, মানে আর কত নির্লজ্জতায় নামবেন, কতটা নিজেদেরকে নিচে নামাবেন বাঙালি অস্মিতা বলে। এদের কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা এদের ঠেকায় রেখে যাবেন এই সমস্ত তৃণমূল নেতৃত্বের কাছে। বাবা মা হয়ে একবার লজ্জা করুন, যারা ভোট দিচ্ছেন একবার লজ্জা করুন। এইরকম একটা শাসক দলের হাতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ রেখে, সুরক্ষিত রেখে নিজেদের জীবন শেষ করার, মানে সময়কালে শেষ করার ইচ্ছা ভাবছেন কোনোদিন? আমার বলার নেই। আমি এরকম আজকে আপনাদের সামনে দেখাবো যে তৃণমূল নেতৃত্ব শুধুমাত্রই এটা যে অযোগ্যতা, মানে শুধুমাত্রই যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ঘাড়ে দোষটা চাপানো হচ্ছে, মোটেই তা নয়। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস ব্যাপারটিকে হাইজ্যাক করে পুলিশ প্রশাসনের অযোগ্যতা, অপদার্থতা গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মাথা হেঁট করে রেখে দিল। আজকে দেখাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। এবং দেখুন, এসআইআর প্রক্রিয়া কত গুরুত্বপূর্ণ খবর থাকা সত্ত্বেও আজকের পর্ব এখানেই করতে হলো। কেন জানেন? দেখুন কেন আমি আজকে পর্বটা এটা নিয়ে আপনাকে আমাদের সাজাতে হলো। দেখুন এটা কি লেখা রয়েছে। যুব ভারতীতে মেসি বিশৃঙ্খলার বিস্তারিত খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও, ভুল কারণে খবরের শিরোনামে কলকাতা। ভাবুন, মানে একটা নোংরা কারণে, কোনো ভালো কারণের জন্য নয়। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন কোনো ভালো কারণের জন্য ভাবতে কোনো বিশ্ব ছেড়ে দিন, ভারতবর্ষেও কোনোদিন মাথা তোলার জায়গায় থাকবে না। আর গোটা বিশ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখিয়ে ফেললেন। মানে তিনি যে কত ভালো মুখ্যমন্ত্রী, মানে সেটা কি বলুন তো, আপনারা সবাই জানেন, আর ইতিহাস তার বিচার করবে। আমি না কয়েক লাইন পড়ে শোনাই আনন্দবাজার পত্রিকা থেকে। আসুন আপনাদের একটু ফ্লেভার দিই, বিশেষ করে সেই সমস্ত মানুষগুলো যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আমাদের সমাজটাকে একেবারে পিছনে টানছেন। দেখুন কি লেখা রয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ব্রিটেনের গার্ডিয়ান, বিবিসি, কেউ বাদ যায়নি। যুব ভারতীয় বিশৃঙ্খলার বর্ণনা করেছে স্পেন, ফ্রান্সের সংবাদ মাধ্যমও। বোঝাই যাচ্ছে যেহেতু আন্তর্জাতিক চরিত্র মেসি এবং তিনি গোটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, তাকে ঘিরে যে ঘটনা শনিবার কলকাতায় ঘটলো তাতে বিচলিত বিদেশি সংবাদ মাধ্যমও। এবার বলুন কি বলবেন, বলুন এই নোংরা নিয়ে কি বলবেন। আমি আপনাদের সামনে একটা অনেকগুলো অংশ দেখাবো, তার মধ্যে এই প্রথম আরো একটা অংশ দেখাচ্ছি। এই অংশটা একবার দেখুন। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব ছিল বিধাননগরের পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ। তাকে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি। পুরো ব্যবস্থাপনা, অনুমোদন, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করে। পুলিশ চাইছে, আর আমরা গ্রেপ্তার, পুলিশ তো লাঠিচার্জ করবেই। পুলিশ এই যে ইয়াং ছেলেদের যে ইমোশন, আবেগ, এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ 15,000 20,000 টাকা দিয়ে টিকিট কিনেছেন।
তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন, কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস, সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি। তাদের প্রতিবাদ স্বাভাবিক, জলের বোতল আনতে দেননি, কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে। 20 টাকার বোতল 100 টাকা করে বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা করে বিক্রি করেছে, 10 টাকা চিপসের প্যাকেটকে 200 টাকা করে নিয়েছে। ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল, গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচে? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে। তৃণমূল চোর সবাই জানে, বারাসাতে মর্গে চোখ তুলে বেচে দিয়েছে সবাই জানে। শেষে মেসিকেও চুরি করলো, মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। ওটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখল। মেসি এলে ইন্টারন্যাশনাল খবর হয়। এবং আমি আজকে বলছি যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন, 66 কোটি লোক 45 দিন ধরে স্নান করেছেন, সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক, তাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। আজকে মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে বিকেলে অনুষ্ঠান হয়েছে, তিনি একটু দেখে আসুন। আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে, একটু দেখে আসুন। আসল কথা, এত পাপ করেছে, মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। এই অংশটা হচ্ছে অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস দেখুন কিভাবে মেসিকে ঘিরে তার পরিচিত লোকদের পরিচয় করিয়ে দিচ্ছেন যে এটা এই হয়, এটা ওই হয়। মানে তৃণমূল কংগ্রেসের এবং তাদের বিশেষ করে দুই পন্থী হয়ে গিয়েছিল। একটা হচ্ছে সুজিত বসু, দমকল মন্ত্রী, তার স্পোর্টসে ইচ্ছা, মানে স্পোর্টস পছন্দ করেন, জমিদার ঘরের লোকজন সব যা পছন্দ করেন তাই তাদের চাই। আর অরূপ বিশ্বাস, তিনি হচ্ছে স্পোর্টস মিনিস্টার, বিরাট বড় স্পোর্টস মিনিস্টার আমাদের রাজ্যের। তো এদের মধ্যে লড়াই যে মাঠের কর্তৃত্ব কে নেবে, আর মেসি যেখানে থাকছে হায়াত রিজেন্সি সেখানকার কর্তৃত্ব কে নেবে, এইটা নিয়ে মূলত লড়াই। এ বলছে যে আমি মাঠের কর্তৃত্ব নেবো, ও বলছে আমি হোটেলের কর্তৃত্ব নেবো। এবং আপনি জানেন যে একটা মেসির সঙ্গে ছবি তোলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল? 10 লক্ষ টাকা। শুধু মেসির সঙ্গে একটা ছবি তুলবে, তার মধ্যে কিছু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টের জন্য প্যাকেজ রাখা হয়েছিল 10 লক্ষ টাকা। আর এখানে দেখুন অরূপ বিশ্বাসের সঙ্গে ভিডিওটা দেখুন কিভাবে নিজেদের পরিচিতদের মানে করে একেবারে আবৃত করে রেখে দিয়েছেন। আর যারা নিজেদের পকেটের টাকা খরচা করে, কেউ 8,000, কেউ 10,000, কেউ 15,000 টাকা টিকিট খরচা করে এত টিকিটের দাম চড়া রেখেছিল, তার সত্ত্বেও মানুষের হার্ড আর্ন মানিকে রেখে মেসিকে দেখতে গিয়েছিল। আমি আর্জেন্টিনার ফ্যান, আপনারা অনেকেই জানেন, ফুটবল বিশ্বকাপের সময় বলি হার্ডকোর ফ্যান, কিন্তু আমি জানতাম এই তৃণমূল কংগ্রেসের জামানায় কি হতে পারে। আমি কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না মেসিকে দেখতে যাবো বলে, মেসিকে দেখতে ইন্টারেস্টেড, এই জামানায় দেখতে যাবো আমি ইন্টারেস্টেড ছিলাম না। দেখুন অরূপ বিশ্বাস কিভাবে নিজেদের লোকজনকে ঘিরে ধরে মেসিকে পরিচয় করিয়ে দিচ্ছেন, একবার চিত্রটা দেখুন। He would trade everything for that one World Cup and he eventually got it. ये आप क्रिकेट विश्व कप की बात कर रहे हैं, जैसे सचिन के लिए वो तो वन टाइम। দেখলেন, এটা গেল অরূপ বিশ্বাসের। এবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে আর একটা ভিডিও দেখাবো। আচ্ছা, একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই মহিলাকে চিনতে পারেন? ভদ্র মহিলাকে চিনতে পারেন? ইনি হচ্ছেন আমাদের এমএলএ এর ওয়াইফ। এর নিজস্ব পরিচয় রয়েছে, শুভশ্রী, ঠিক আছে? এনার হাজবেন্ড এমএলএ রাজ চক্রবর্তী। যাই হোক, মানে বলা, মানে কি বলবো, শুধু একটা পশ্চিমবঙ্গের পুরো, মানে পশ্চিমবঙ্গটা একটা ভোগ্য পণ্য হয়ে গেছে। মানে একেবারে লুট করে, একেবারে মানে কি বলবো, মায়ের সম্পত্তি যেমন লুট করা হয়, ওই রকম পশ্চিমবঙ্গটাকে একটা ওই রকম ভোগ্য পণ্য হিসাবে তৈরি করা হয়েছে। আর তাদের পরিবৃত কয়েকজন লোক রয়েছে, বাকি সব আউটকাস্ট। ওই কিছু হাজার, ডেরেক, দুয়েক সব মিলিয়ে বা 5,000 সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পছন্দের তালিকার লোক রয়েছে। এই গোটা পশ্চিমবঙ্গের এই যে আমার মা পশ্চিমবঙ্গের যে সম্পত্তি, সেটা এরা ভাগ করে খেয়ে নেয়। আর টাকাটা যোগান দেয় আপনি আমি। এই যে 8,000 টাকা, 15,000 টাকা টিকিটের দাম,
কিন্তু পেলো কে ফসল পেলো হচ্ছে এরা। দেখুন এই ভিডিওটা আপনারা একবার দেখুন, শুভশ্রীর সঙ্গে কিভাবে ফটো তোলাতে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেখা করার জন্যই যেন মেসিকে আনা হয়েছিল, এরকমটাই ভাব। দেখুন। শুনলেন? এরপরে আমি শোনাচ্ছি যে একজন বলছে যে আমি মেসির কোমর মানে মেসিকে দেখতে পেলাম না, কিন্তু শুভশ্রীর কোমর, এরকম ভাবেই বললো। আমি যেরকম, দেখুন আপনারা, যে এরকম ভাবেই তিনি বললেন যে ওইটা দেখতে পেলাম, মেসিকে দেখতে পেলাম না। শুনুন। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এরকম অজস্র আমি আপনাদের সামনে বর্ণনা দিতে পারি, বিবরণ দিতে পারি। মানে এত ন্যাক্কারজনক একটা ঘটনা। আমার আত্মীয়, আমার বোন, সেও গিয়েছিল, আমাকে বলেছিল যে দাদা যাচ্ছি, যাবে কিনা। ব্যাঙ্গালোর থেকে এসেছে আমার বোন, ব্যাঙ্গালোর চাকরি করে, ব্যাঙ্গালোর থেকে এসেছে মেসিকে দেখবে বলে। মেসির হার্ডকোর ফ্যান, 8,000 টাকা দিয়ে টিকিট কেটে এসে এরকম ভাবে মেসিকে দেখতে গেছে। কেউ কিচ্ছুটি দেখতে পায়নি, এমনকি মানে জায়ান্ট স্ক্রিনে পর্যন্ত দেখানোর, মানে পরিষ্কার ভাবে দেখাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এর সমর্থকরা এত ঘিরে ধরেছিল। তার আগে কি হয়েছিল? মানে ওই সকাল 11:30 নাগাদ তিনি নেমেছিলেন। তার আগে আবার মোহনবাগানের সঙ্গে আমাদের ডায়মন্ড হারবার এফসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, তাদের একটা ফুটবল ম্যাচ। মানে পুরো প্রোগ্রামটা এরা হাইজ্যাক করে নিয়েছে। ভাবুন, মোহনবাগানের সঙ্গে তো ইস্ট বেঙ্গলের একটা ম্যাচ হলেও হতে পারতো, মানে পশ্চিমবঙ্গের সেরা দুটো ক্লাব। কিন্তু সেটা না করে ডায়মন্ড হারবার এফসি কোথা থেকে চলে এলো? ডায়মন্ড হারবার এফসির সঙ্গে মোহনবাগানের একটা ম্যাচ করিয়ে ওখান থেকে শুরুবাত, তারপরে মেসি ঢুকবে, তারপরে তৃণমূল কংগ্রেসের একেবারে লোকজনে ভর্তি। আমি আরো এটা নেট মাধ্যমের খবর, আমি শিওর না, আমি ভেরিফাই করতে পারিনি, কিন্তু যে খবরটা পেয়েছি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এটা এখানে বলছে যে এই পিকচারটা দেখাচ্ছি, এখানে বলছে দিস ইজ আদিতি গায়েন, অ্যান এমপ্লয়ি in the office of TMC MP Abhishek Banerjee. She literally clicked a group photo standing in the middle of the Yuva Bharati with Messi, in which special capacity was she allowed ground access and photo with Messi. বলছে যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সঙ্গে ওই টিএমসিপির হয়ে তিনি কাজ, মানে তাদের দলে আর কি কিছু কাজ করেন, হয়তো আইপ্যাকও হতে পারে, আমি নট শিওর। তো এখানে যেটা বলা হচ্ছে ওটাই বলছি। কিন্তু এই মহিলা যাদের ছবিতে দেখা যাচ্ছে, এদেরকে কেউ চেনেন? তার সত্ত্বেও দেখুন কিভাবে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলার কিভাবে মানে এরা সুযোগ পেয়ে গেল, কোন ক্যাপাসিটিতে এরা পেল। যেখানে মেসির সঙ্গে ছবি তোলার অ্যারেঞ্জমেন্টের জন্য 10 লাখ টাকা খরচা করা হয়েছিল, কোন ক্যাপাসিটিতে তৃণমূল কংগ্রেসের লোকজন এই সুযোগটা পেয়ে গেল। আমি আরো কিছু বিশৃঙ্খলার ছবি এখানে আপনাদের সামনে আমি দেখাতে চাইবো, ভিডিও কয়েকটা আমি আপনাদের সামনে দেখাতে চাইবো। আপনারা দেখুন যে পশ্চিমবঙ্গকে কতটা নিচে নামিয়ে নিয়ে গেল এই তৃণমূল কংগ্রেস। আর এরা দেখবেন যে রাস্তায় বেরোলে রবীন্দ্রনাথ ঠাকুরের বুলিয়া ওড়াবেন, স্বামী বিবেকানন্দের বুলিয়া ওড়াবেন, মানে এছাড়া আর কোনো কথা নেই। মানে একটা কোথাও সীমারেখা থাকে, এরা প্রত্যেকটা সীমারেখা লঙ্ঘন করে আমাদের এমন জায়গায় চলেছে। একটাই কথা বলা যাওয়া যে দড়ি ধরে মারো টান, এইটা বলা ছাড়া আর এই মুহূর্তে কোনো উপায় নেই। যদি ভদ্র সমাজের বাস করে থাকি না, যদি পিঠের সিদ্ধারার অবশিষ্টাংশ থাকে, তাহলে একটাই আওয়াজ যে দড়ি ধরে মারো টান। শুনুন এই বিশৃঙ্খলার আরো একটা ভিডিও। মেসিকে ঘিরে রেখেছে, ঠিক আছে। তো আমাদের একটা সাধারণ বক্তব্য যে একজনকে যদি 500 জন ঘিরে দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা তাকে চিনবো কি করে? আমরা এমনি 5,000 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি, তার যদি একটা ঝলক না দেখতে পাই, তাহলে আমাদের টাকা দিয়ে টিকিট কেনাটা মানে কি মানে থাকলো? আর আজকে যে স্ক্যামটা হয়েছে তার এগেইনস্টে একটা এফআইআর হওয়ার, মানে সবাই এফআইআর করা উচিত। মেসিকে পশ্চিমবঙ্গ ছাড়ার আগে, ইমিডিয়েট শতদ্রু দত্তকে পশ্চিমবঙ্গ ছাড়ার আগে অ্যারেস্ট করা উচিত। ওর হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি প্রোগ্রাম যাতে ও অর্গানাইজিং না করতে পারে। ও যত বড় স্ক্যাম করেছে, এত বড় স্ক্যাম সুদীপ্ত সেন করেনি ফুটবল প্রেমীদের সাথে, যত বড় স্ক্যাম আজকে শতদ্রু দত্ত করলো ফুটবল প্রেমীদের সাথে। আমাদের মাঠ ধ্বংস হলো শতদ্রু দত্তর জন্য। এর জন্য এই ভিড়টাও দায়ী নয়, অন্য কেউ দায়ী নয়, শুধু শতদ্রু দত্ত দায়ী। ক্যামেরায় দেখা গেল না মেসিকে, এত ভিড় ছিল মেসির আশেপাশে, আমরা চোখে এখান থেকে দেখবো কি করে? আমরা বিরাট কিছু এক্সপেকটেশন নিয়ে আসিনি, আমরা মেসিকে ফাঁকা মাঠে দেখতে এসেছিলাম।
আমার নাম সুভাষিস ঘোষ, বর্ধমান থেকে। শুভরূপ বর্ধমান থেকে, আমিও এসেছিলাম এখানে। দেখলেন, মানে যদিও পরে অবশ্য শতদ্রু দত্ত বলে একজন আয়োজক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে প্রথমে আটক করা হয়েছিল, তারপরে গ্রেপ্তার করা হয়েছে, বলা হয়েছে যে টাকা পয়সা নাকি ফেরত দিতে হবে। আরে ফেরত তো দেওয়া উচিতই। আপনারা 5,000 8,000 টাকা, ভারতবর্ষের আরো 3টি জায়গায় গেছে বেশি, একটা জায়গা তো কোথাও এরকম অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে? পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মেসি, বিভিন্ন দেশে বিভিন্ন শহরে রাত দিন ঘুরে বেড়ায় মেসি, কোথাও দেখেছেন এই বিশৃঙ্খলার কোনো ঘটনা? একটা নোংরা কালচারের একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গকে শেষ করে দেওয়ার অধিকারটা কে দিল বলুন তো? শুধুমাত্র এই মানে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয় না বলে, আমাদের এসআইআর হয় না বলে ভুয়ো ভোটারদের তালিকায় নিজেরা ছাপ্পা মেরে দিনের পর দিন আমাদের একেবারেই কোনো জায়গা না রেখে আমাদের মানে সম্মানটাকে ভুলণ্ডিত করে চলে গেল। আপনি বলুন, এরপরে পশ্চিমবঙ্গে শিল্প আসবে? একটা ইভেন্ট ম্যানেজ যারা করতে পারে না, সেই রাজ্যে এসে কোনো শিল্প আসবে? আমরা যে কোন ভাবে আইটি সেক্টরে চাকরি করি আপনারা কল্পনা করতে পারবেন না, বা আপনারা যে এতে আছেন প্রাইভেট সেক্টরে আপনারাও জানেন যে কিভাবে চাকরি করেন আপনারা। মানে প্রয়োজন পড়লেও যে আপনি একটা চাকরি ছেড়ে অন্য জায়গায় চেঞ্জ করে নেবেন, অফিসে কোনো পছন্দ হচ্ছে না বা অফিস আপনাকে গ্রোথ দিচ্ছে না বলে আপনি চেঞ্জ করে দেবেন, আপনার কিচ্ছু করার নেই। আপনাকে টাউন চেঞ্জ করতে হবে, আপনাকে রাজ্য চেঞ্জ করতে হবে, না হলে আপনি গ্রোথ পাবেন না। আর যদি রাজ্যে বাড়ির লোকের কথা ভেবে, বাড়ির কথা ভেবে যদি ভাবেন, তাহলে কোনোদিনও আপনি মানে থাকতে পারবেন না, মানে আপনার গ্রোথ আসবে না এখানে। কেন না? আমাদের রাজ্যের শাসক দলের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রীর নাম। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা টমা চেয়েছেন, ক্ষমা চাইবেন না, গোটা বিশ্বের কলঙ্কের দাগ পড়ে গিয়েছে, সবাই ছিছি করছে। মানে নাইজেরিয়া ফাইজেরিয়াতেও ইভেন্ট হলেও তারা বিশৃঙ্খলা তৈরি করে না। পৃথিবীর অনেক বিশৃঙ্খল দেশ রয়েছে, সেখানে কোথাও এই ধরনের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এই পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা তৈরি হয়ে গেল, অর্থাৎ তিনি বলেন না যে তার দল নাকি পশ্চিমবঙ্গকে ভারত ছেড়ে দিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে মাঝে মাঝেই বলেন, দেখবেন কোনো কারণ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, কোনো স্ট্যাটিস্টিক্স ছাড়া এমনি বলেন। আর দেখুন এইখানে গিয়ে কি হচ্ছে, বিদেশে গেলেন, ব্রিটেনের মাটিতে গিয়ে কিভাবে থ্যাংক ইউ, আপনারা এসেছেন, আপনারা 200 বছর আমাদের শাসন করেছেন, থ্যাংক ইউ, এসব বলে এসেছেন। ভাবতে পারেন 200 বছর রাজত্ব করে এসেছে বলে তিনি গিয়ে ব্রিটেনে গিয়ে এই সমস্ত কথা বলে আসছেন, সেখানে গিয়ে একটা সিন ক্রিয়েট করে আসলেন, যা ইচ্ছা তাই করে আসলেন, আমাদের কিচ্ছু করার নেই। আমাদের সমস্ত সম্মানের ঠেকা শুধু তৃণমূলের হাতে। আপনার সম্মান থাকবে কি থাকবে না এটা তৃণমূলের দায়িত্ব, আপনার আর দায়িত্ব না। আর পুলিশ প্রশাসন দেখুন, এক্ষুনি মানে 21শে জুলাইয়ের বলুন, কোমর বেঁধে জল ফল নিয়ে, বোতল নিয়ে, চা নিয়ে, ভাড়ে চা নিয়ে একেবারে চলে যাবে, মাইকিং করবে, এ করবে, দরকার হলে তৃণমূলের পতাকাগুলো ঠিকঠাক লাগানো আছে কিনা সব দেখে নেবে। এত বড় একটা ইভেন্ট হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানে সম্মান, যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়ারা পর্যন্ত উপস্থিত রয়েছে, যে পশ্চিমবঙ্গের ইভেন্ট ম্যানেজমেন্ট কেমন ভাবে করছে তার উপর রাজ্য সরকারের অনেকটা ডিপেন্ড করে, সম্মানের ডিপেন্ড করে। সেখানে দেখুন যে এত বড় ব্যর্থ পুলিশ প্রশাসন, তাদের কাছে নাকি কোনো ইন্টেলিজেন্সই নেই, তারা খতিয়ে দেখেইনি কিছু যে কত ক্রাউড হতে পারে, সেই ক্রাউডটাকে ম্যানেজ করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টরা ঠিকঠাক পদক্ষেপ নিয়েছেন কিনা, যদি কোনো স্ট্যাম্পেডের মতো ঘটনা ঘটে বা না ঘটতে পারে তার কোনো ব্যবস্থা নেওয়ারও হয়েছে কিনা, কিচ্ছু নেই। মানে এরকম কিভাবে ভাঙা ভুঁড়িয়ে, চেয়ার ছোড়াছুড়ি, আগুন জ্বালিয়ে দেওয়া। সব থেকে লাস্ট যে বক্তব্যটা বলে শেষ করব, যখন দেখছেন যে কেউ কিছু পাচ্ছে না তখন কি করা হয়েছে জানেন? একটা গেরুয়া পতাকা, দুটো গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গেছে, জানি না কার বুদ্ধি আমি গেস করতে পারি, দুটো গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গিয়ে জয় শ্রীরাম করা হচ্ছে। আমি 100% শিওর, আমি নিজের মতামত থেকে বলছি, আমি কোনো তথ্য থেকে বলছি না, আমার গেস থেকে বলছি, আমি কোনো এভিডেন্স থেকে বলছি না, যে এটাও কারসাজি করে যে এই ঘটনাটা বিজেপি করেছে এটা চাপা দেওয়ার জন্য দুজনকে দিয়ে ওই গেরুয়া পতাকা নিয়ে চলে যাওয়া হয়েছিল এবং তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলানো হয়েছিল। আমার ধারণা, এটা আমার ধারণা থেকে বলছি, এটা কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স নেই। তার কারণ হচ্ছে দোষটা অন্য কাউকে দিতে হবে, এই এত বড় দোষ তো ওই বিজেপি করেছে। এই হচ্ছে এটা রাজনৈতিক দল, একটা মানে কি বলবেন, এদের তো বিশেষণগুলো সত্যি ক্যামেরার পর্দায় আর দিতে ইচ্ছা করে না, ক্যামেরার বাইরে বিশেষণগুলো আপনারাও দেন, আমারও মাঝে মাঝে দিতে ইচ্ছা করে এদেরকে বিশেষণ। লিখে জানান কি বলবেন, মানে আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত সবকিছু শেষ করে দিল, ধুয়ে মুছে শেষ করে দিল এরা। আপনি ভাবছেন কি রিকভার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস যদি যায়? এরা তো যাবেও না, এরা দেখবেন এরপরে কত চাল, এরপরে আরো কত কি খেলা বাকি রয়েছে, আরো অনেক কিছু খেলা বাকি রয়েছে। আর পশ্চিমবঙ্গের এই যে অদ্ভুত কিছু মানে আমাদের মতো মানুষ রয়ে গিয়েছে যারা মানে
হজম করাটাই যাদের যাদের সবকিছু হজম হয়ে যায়, সব দুর্নীতি হজম, সবকিছু হজম। যাই হোক, বলার নেই, মাঝে মাঝে অবাক লাগে যে এই পশ্চিমবঙ্গে এই আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা এনেছিল, এই আমাদের পূর্বপুরুষরা এদের পূর্বপুরুষরা ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল, আর আজকে এরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা মানে সঠিক জায়গায় গিয়ে ভোট দিতে গিয়ে হাত পা কাঁপে একটা ভোট দিতে পারেন না। এইটুকু একা না পারেন, দল বেঁধে যান। পরিবর্তনটা প্রয়োজন, এনাদের কথায় আর বিভ্রান্ত আর হওয়ার কোনো একটাও জায়গা নেই। এইটুকু পর্যন্ত আমরা এই জায়গাটা তৈরি করতে পারলাম না এতদিন পর্যন্ত, করতে না পারলে এই ফলগুলো ভোগ করতে হবে, এছাড়া আর কোনো কথা নেই। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু প্রার্থনা করে। আর এই রাজনৈতিক দলটির কবে পশ্চিমবঙ্গ থেকে যাবে এই কামনা প্রত্যেকদিন করবেন সবাই মিলে, তবেই যদি কিছু হয়। এখনকার মতো এখানে।